কিন্তু এখানে ভিডিওর আওয়াজ কাটি নাই, সব কিছু তোমরা শুনতে পারবা, ক্লিয়ার হয়ে যাবে। আজকাল মানুষ যে মানুষ থেকে কতটুক মানে কীতে পরিণত হইতেছে, আমি আর মানে খারাপ ভাষা ইউজ করতেছি না। মানে আমারও মন নাই মানে দুর্গাপূজার সময় এরকম মন মালিন্য খারাপ করে। আমার ফেসটা দেখতে পাইছো তোমরা, এখানে সবে দেখো প্রসাদ খাইতেছে, কাঁচা প্রসাদ, যেটা এই যে আপেল আঙ্গুর টাঙ্গুর। আমার ছেলে মেয়ে দুইজন, বাচ্চাগুলারে তো তোমরা আগে দিবা তো নাকি প্রসাদ? আমরা যে কোনো মন্দিরে গেলে আগে বাচ্চাদেরকে প্রসাদ দেয়, মানে কি যে করে। এখন দেখো চলো আর মাথা গরম করে লাভ নাই, এই সব কিছু নিয়ে আমি সবাই দেখি সুন্দর করে ভিডিও বানাই, আমিও ট্রাই করলাম। দেখো আমার কেমন লাগতেছে ঘরের মধ্যে, দেখো আমার কতটুকু খুশি লাগতেছিল। প্যান্ডেলে গিয়ে আমার মনটা একদম খারাপ হয়ে গেছে, আর কিছু করার নাই। কি খুশি খুশিভাবে রেডি হয়েছিলাম, একদম ভালোভাবে, মানে একদম মনটারে ফ্রেশ করে রেডি হয়েছিলাম। ভাবিনি যে প্যান্ডেলে গিয়ে আমার এই অবস্থাটা হইব, এত খারাপ অবস্থা হইব আমার ভাবিনি, মানে আমি কল্পনার বাইরে আমার। তা যাই হোক, মন্দিরে গিয়ে আমরা এখানে এখন প্রসাদ খাইতে আইছি, খিচুড়ি প্রসাদ খাইতে আইছি। দেখো এখানে এই অষ্টমীর দিনে খিচুড়ি প্রসাদ খাইতে আইছি ছেলে মেয়ে দুজনকে নিয়া। মানে কি অসম্ভব গরম। খিচুড়ি প্রসাদের খাওয়ার সিস্টেমটা খুব সুন্দর করছে ওনারা, খুব সুন্দরভাবেই করছে। এখানে দেখো সবাই ওই যে পাটটা সবাই মিল্লা খিচুড়ি প্রসাদ খাইতেছে, মানে এমনি মাখা প্রসাদটি খাইতেছে। কিন্তু বাচ্চা পোলা পান মানে এমনিতে এত বেশি খাইতো না ওরা, কেন কি ওরা খিচুড়ি খাইয়া ওদের পেট এমনি মোটামুটি একটা ভরা আছে। বাচ্চা পোলা মানে আর কতটুকু খায়, একটু আপেল দিয়ে দিলেই পারছে। মা মহিলারা কি সুন্দর বসে একদম চেয়ারের উপরে পাও ইয়ে কইরা একদম আরামসে বয়ে খাইতেছে, বাচ্চা পোলা পান্ডে না দিয়ে। জানি না ভগবান কতটুকু সন্তুষ্ট হইব বাচ্চা পোলা পান্ডে না খাওয়াই। বন্ধুরা আমরা সবাই অষ্টমীর রাত্রে বেলা ঘুরতে যাই, এই যে রেডি হইলাম সবাই। হ্যালো, এই যে মেয়ে, আমার মেয়ে খুবই সুন্দর লাগতেছে, আমার ছেলে দুজনই অসাধারণ লাগতেছে। মাইকাটা এটার ভিতরে ঢুকাও, এটা ফোন করিয়া মার ব্যাগে ঢুকাও। মানে মাইকাটা লোয়ার কারণ হয়েছে কি, ওই যে নকুলদানা দেয় না, ওগুলার লাগে আর কি। নকুলদানায় তো দেয় বেশিরভাগ, তো নকুলদানাগুলারে নেওয়ার লাগে আর কি। তো চলো পূজার সঙ্গে দেখা করি তোমার। এটা হচ্ছে ডিমাপুর পিডাব্লিউডির প্যান্ডেল। আমরা ফার্স্ট প্যান্ডেল এদিতে গেছি। দেখো অল্প জায়গায় এত কিছু জায়গা নেই, তাইও অসম্ভব সুন্দর করে রেডি করছে ওরা, খুবই সুন্দর লাগতেছে। এখানে দেখতে পাইতেছে আমি অষ্টমীর দিন রাত্রেবেলা চুড়িদার পরে গেছি, আমার গরমে মানে দিনের বেলা একদম ছেড়া নিয়ে গেছিলাম, তার কারণে মানে খুব সুন্দর করে। ওখানে বেশিরভাগ নেপালি মানুষ আছে, তো ওদের ইয়ে মতোই মনে হয়, আমার মনে হয়, আমি শিওর বুঝতে পারতেছি না করতেছে। দেখো অসাধারণ লাগতেছে। চলো ভিতরে সবাই ফটো ভিডিওতে তুলতে ব্যস্ত। তারপরে আমরা যাই সেকেন্ড প্যান্ডেলে। এখানে এরকম ডালা এগুলো দিয়ে রেডি করছে, এই প্যান্ডেলটা পুরো ফাঁকাই তৈরি করে। তারপরে যাই নেক্সট প্যান্ডেলে, এটাও পুরো ফাঁকা। তারপরে যাই থার্ড প্যান্ডেলে, এখানেও একদম পুরো ফাঁকা। দেখো একদম রাস্তার মিডিলেই মানে পূজাটা করছে, জাস্ট একটা খুঁটি গাইরায় পূজাটা করছে, তাও সুন্দর হয়েছে। ডিমাপুরের মতো জায়গাতে যে পূজা করতে দিতেছে, আমরা যে দেবী মার দর্শন পাইতেছি, এটুকুই যথেষ্ট। তারপরে এটা হচ্ছে আমাদের ওল্ড দুর্গা মন্দির। যারা চিনে তারা দেখে না, তারা জানে, মানে ডিমাপুরের এখানে ওল্ড দুর্গা মন্দির, এখানে সবচেয়ে পুরোনো দুর্গা মন্দির যেটা করে আর কি। তারপরে আমরা লাস্ট প্যান্ডেলে আসছিলাম, মানে আমি শখ খাইয়া গেছি। এটা লাস্ট না, সরি ওই ইসের প্যান্ডেলটাই, পুরোনো দুর্গা মন্দিরের প্যান্ডেলটাই খুব সুন্দর করে মানে ইসে করছে। সামনে গিয়ে আরো এই যে এইটা হয়েছে সবচেয়ে লাস্ট, এটা হয়েছে সবচেয়ে লাস্ট।